আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গতকাল অনেক রাতে কিবরিয়া ভাইয়ের একটা ভিডিও আমার চোখে পড়লো, তো আমি কিছুটা অংশ দেখলাম। সত্যি কথা, কিবরিয়া ভাইয়ের মনটা ভারাক্রান্ত দেখে খারাপ লাগলো। আসলে একজন বাবা কতটা অসহায় হতে পারে। এই যে ডিভোর্স হয়ে গেলে আসলে কি হয় জানেন তো, কোনো না কোনো পক্ষ আসলে ঠকে। হ্যাঁ, মাঝখান থেকে বাচ্চাটা সাফার করে, না সে বাবা হয় বাবাকে পায় না, নয়তো মাকে পায় না। তো এটা আসলে সত্যি খুব কষ্টের। আর যেটা উনি বললেন সেটা আসলেই খুবই কষ্টের। তো আজকে সেইটা নিয়েই কথা বলবো। আশা করব শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো সত্যিই পড়তে খুব ভালো লাগে এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখারও আছে। তো এই যে আমরা জানি এতদিন ধরে না, বিয়ে মানে হচ্ছে দিল্লি কা লাড্ডু, যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। তো যারা খেয়ে পস্তায় তারা তো অলরেডি জানে যে বিয়ে কী জিনিস, আর যারা খায় নাই তারা ভাবে যে কেন বিয়ে করলাম না। তো সেই জন্যই কথাটা আসলে বলা হয়। তো এবার আসি যেটা আমি আসলে বলতে চাচ্ছি সেটা নিয়ে। সেটা হচ্ছে যে এই যে সাবিনার অবস্থা দেখেন। সাবিনা কতটা বর্বর, কতটা অসভ্য, কতটা অমানুষ। নিজে পরকীয়া করছে, নিজে ভুল করছে, নিজে জিনা করছে, আবার শেয়ানাগিরিও সে নিজেই দেখায়। একে কি বাঘিনী বলবো নাকি শকুনি বলবো? বাঘিনী ওকে বলবো না, ওকে শকুনিই বলবো। একটা মুখোশ ধরে থাকে চেহারার উপরে যে সে খুব ভালো, সে কিছু বুঝে না। হ্যাঁ, কিন্তু আসলে ওর ভিতরটা ফাঁকা। ও প্রচণ্ড রকমের একটা শয়তান মহিলা। পিপিলিকার পাখা ওরে মরিবার তরে। তো সাবিনার এখন সেই অবস্থা। সাবিনার জমি, গাড়ি, হ্যান্ডসাম স্বামী সব কিছু নিয়ে সাবিনা এখন পিপিলিকার মতো ওর পাখা গজিয়েছে, ও এখন উঠছে। কিন্তু এই ওর একদিন বন্ধ হয়ে যাবে। আর যে কিনা নিজে আকাইম্মা, সে কিনা অন্যকে আকাইম্মা বলে, সত্যি হাস্যকর। তো চলেন ডিটেলসে শুরু করি। ওদের পরিবারের ক্ষেত্রে যতটুকু আমি বুঝলাম, বিশেষ করে আপনার হচ্ছে যখন সানির সাথে মিমের ডিভোর্স হলো, আবার যখন এই কিবরিয়ার সাথে যখন সাবিনার ডিভোর্স হলো, এতটুকুই বোঝা গেছে যে ওরা অন্যায় করবে, ওরা নোংরামি করবে, কিন্তু ওদেরকে কেউ কিছু বলতে পারবে না, তাহলেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। বিশেষ করে এখন যখন ওদের এত টাকা ইনকাম। দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু ভেবে মানুষকে ভিউ দিবেন যে আসলে আপনারা কাদেরকে সাপোর্ট করতেছেন, কোন অমানুষগুলোকে সাপোর্ট করতেছেন। সেই অমানুষগুলোকে সাপোর্ট করে আপনারা তাদেরকে আসলে কোথায় নিয়ে যাচ্ছেন এবং তাতে আসলে আপনাদের কী লাভ হচ্ছে। আজকে আপনারা এই পরিবারটাকে দেখতেন না যদি এদের কেচ্ছা কাহিনী না থাকতো। আজকে যদি এই তিশার পরিবারের লোকজন আপনাদেরকে শুধু রান্না করে দেখাইতো, রেসিপি দেখাইতো, ঘর পরিষ্কার দেখাইতো, আপনারা কিন্তু এদেরকে ভিউজ দিতেন না। আপনারা এদেরকে কেন ভিউজ দিচ্ছেন? কারণ এরা কেচ্ছা কাহিনী দেখাইতেছে। এক একজনের 2-3টা করে বিয়ে হচ্ছে। আজকে এর লগে প্রেম, তার কারকে তার লগে প্রেম, এর বাচ্চা তার সাথে, তার বাচ্চা তার সাথে। হ্যাঁ, ভাইয়ের বউর সাথে লাগালাগি, ভাইয়ের সাথে লাগালাগি, এই সব কারণে। কারণ মানুষ ভালো জিনিস খায় না দর্শক। মানুষ যেখানেই দেখবে, যেখানেই সমস্যা আছে সেখানেই মানুষ দৌড়ায়। আর ওরা যেহেতু নোংরা, ওদের যেহেতু আত্মসম্মান বোধ নেই, ওদের ফ্যামিলি হচ্ছে ন্যাংটা ফ্যামিলি, তাই ওদের এত ভিউজ হচ্ছে এবং ওদের টাকা ইনকাম হচ্ছে। তবে কার মাধ্যমে টাকা আসবে সেটা কিন্তু আল্লাহ নির্ধারণ করে দেয়। সো ওদের নির্ধারণটাও আল্লাহ কিন্তু করে দিচ্ছে। হ্যাঁ, যে এরা এই সমস্ত নোংরামি করবে, নিজের ফ্যামিলির কিচ্ছা বিক্রি করবে, বিক্রি করে ওরা টাকা ইনকাম করে সচ্ছল হবে, সেটাও কিন্তু আল্লাহ নির্ধারণ করেই দিচ্ছে ওদেরকে।
তো এবার দেখেন আমি বলি, এই যে কিবরিয়াকে কেন সাবিনা মরিয়মের সাথে দেখা করতে দেয় না, এটা কিন্তু আপনারা ভাইবেন না যে সাবিনা কিবরিয়া এতদিন পরে দেখা করতে চাইতেছে বলে দেখা করতে দেয় না। দর্শক, অনেক ছোটোবেলা থেকে কিন্তু সাবিনা মরিয়মের সঙ্গে দেখা করতে দেয় না ওর বাবাকে। কেন দেয় না? কারণ হচ্ছে প্রতিশোধ। সাবিনার কথা হচ্ছে সাবিনা প্রেম করছে, সাবিনা জিনা করছে, সাবিনা প্রয়োজনে আরও অনেকবার আরিফের সাথে শুইতো, কিন্তু কিবরিয়া কেন তাকে ডিভোর্স দিবে? কিবরিয়ার ডিভোর্স দেওয়ার রাইটস নাই। কিবরিয়া এগুলো সব মেনে নিতে হবে। কেন মেনে নেয় নাই? সে কারণেই মরিয়মকে সে দেখা করতে দেয় নাই। প্রথম দিকে কিন্তু তিশা বলেন, বাপ্পি বলেন, সবাই কিন্তু সাপোর্ট দিছে কিবরিয়াকে। ইভেন কি কোহিনুর বেগমও কিন্তু সাপোর্ট দিছে। কোহিনুর বেগম তার নিজের মেয়েকে বলছে তার নিজের মেয়ে খারাপ। তিশা, বাপ্পি সবাই বলছে যে সাবিনা খারাপ। কিন্তু পরে সব কিছু কেন পরিবর্তন হয়েছে? কারণ হচ্ছে কিবরিয়া ভাইয়ের কারণে, ঠিক আছে? না, তার আগেই পরিবর্তন হয়েছে। কারণ সাপোর্ট দেওয়ার একটা পরে যখন দেখলো যে এই সাবিনা এখান থেকে এখানে, এই বাড়ি থেকে সেই বাড়ি, সেই বাড়ি থেকে সেই বাড়ি, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে তাকে তোলা উঠায় খেতে হচ্ছে, মানে তার ইনকামের পথ নাই, সে কি খাবে? কিছু করার নাই। সেই মুহূর্তে গিয়ে তিশা দেখলো যে এরে এইভাবে বসায় বসায় খাওয়ানোর থেকে একে, যেহেতু তাকে তার ননদ একটা ইনকামের রাস্তা খুলে দিছে, তখন এই ইনকামের রাস্তা খুলে দিল। সেটা কি? সেটা হচ্ছে যে স্বামীকে বিক্রি করলো। সাবিনা কেন স্বামীহারা, এবং সাবিনার স্বামীকে ইচ্ছা মতো, মানে সাবিনাকে তখন ভিকটিম সাজানো হয়েছে আর কিবরিয়া ভাইকে বানানো হয়েছে ক্রিমিনাল। আসলে কিন্তু ক্রিমিনালটা ছিল সাবিনা। সো উল্টা দিকে চলে গেছে। যখন সাবিনা উঠে গেল মিথ্যার আশ্রয় নিয়ে, কারণ ওরা মিথ্যার আশ্রয় নিয়েই ওরা বড় হচ্ছে। তিনটা বোন, 2টা ভাই, খুকির কথা আমি নাই বলি এখানে, শাহিনকে বলেন, তারপরে হচ্ছে এই তিশা, সাবিনা, মিম, প্রত্যেকে কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে নিয়ে কিন্তু বড় হচ্ছে। দর্শকদের চোখে ধুলো ধুলো দিয়ে কিন্তু বড় হচ্ছে। সাবিনা প্রচণ্ড মিথ্যাবাদী একটা মহিলা, আর মেয়েটাকেও সেইভাবে গড়ে তোলার চেষ্টা করতেছে এবং অনেকটাই গড়ে ফেলছে। কিন্তু সাবিনা ভুলে গেছে যে উপরে একজন আছেন যিনি এর বিচার অবশ্যই করবেন। কারণ সাবিনা অন্যায় করছে ওর বাবার থাকা সত্ত্বেও, যেটা ইসলামে বলা হয়েছে আমাদেরকে, যে নিজের বায়োলজিক্যাল বাবা মানে হচ্ছে নিজের জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না, বাবা নামে ডাকা যাবে না। কিন্তু তা সত্ত্বেও সাবিনা আল্লাহর নিয়ম ভঙ্গ করে সে আমাদেরকে, তার কতটা অহংকার, সে বারবার এই মরিয়মকে আরিফ বাবা আরিফকে বাবা বলা শিখাইছে, আর নিজের যে জন্মদাতা পিতা তার কাছ থেকে সে দূরে সরাই ফেলছে। আপনারা কি ভাবেন না যে এর শাস্তি সাবিনাকে পেতে হবে? আজ না হোক কাল অবশ্যই পেতে হবে। এবং সেই শাস্তি কে দিবে? সেই শাস্তি ও পাবে এই আরিফের মাধ্যমে, সেটা আপনারা দেখে রাখেন। ও যে হাঁটুর বয়সী একটা ছেলেকে বিয়ে করছে, সারাক্ষণ হ্যান্ডসাম বলে, সেই হাঁটুর বয়সী ছেলে কয় বেটির সাথে শুইতেছে, বিছানা গরম করতেছে। এখানেই হচ্ছে সাবিনার হেরে যাওয়া, এখানেই সাবিনা হেরে গেছে। এখানে সাবিনা কখনো জিততে পারবে না। তো যাই হোক, আমি অনেক ডিটেলসে না যাই, এবার আসি হচ্ছে কেসের ব্যাপারটা, যেটা আমি কিবরিয়া ভাই বলল যে উনি সব কিছু মানে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে জাজ নাকি বের হয়ে গেছে, এবং জাজ বলল যে ওর নাম কি, মরিয়মের সাথে তারা কোর্টে মানে আলাদাভাবে ডেকে নিয়ে কথা বলবে। এবং মরিয়মের সাথে কথা বলছে, মরিয়মকে জিজ্ঞেস করছে তার বাবার নাম কি, মরিয়ম বলছে তার বাবার নাম কিবরিয়া। ওর নাম জিজ্ঞেস করছে, ওর নাম ও মরিয়ম না বলে সারিকা, যেটা ওর বাবা রাখছে সেই নামটাই বলছে। এবং যেটা আমি 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 মনে হয় আমি ঠিকই শুনছি, ভুল শুনি নাই। এবং ওকে বলা হয়েছে ও বাবার কাছে কেন যাবে না, সেখানে ও কারণ দেখাচ্ছে যে ওর বাবা ওকে, ওর মাকে সোশ্যাল মিডিয়ায় গালাগালি করে, সেজন্য ও বাবার কাছে যাবে না। ঠিক আছে, আমি জানি না যে একজন বিচারক যিনি
একজন বিচারক কি মানে আসলে এইটুকু কথা শুনেই ডিসিশন নিয়ে নিতে পারবে যে বাবার কাছে যেতে পারবে নাকি মার কাছে থাকতে পারবে? ওনাকে তো আরও অনেক কিছু দেখতে হবে, ওনাকে তো সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখতে হবে, তাই না? যে মা কি করতেছে সোশ্যাল মিডিয়াতে মেয়েটাকে দিয়ে, মেয়েটাকে যে পড়াশোনা বন্ধ করে রেখে দিছে, মেয়েটাকে দিয়ে ঘরের কাজ করায়, আজকে এই বাড়ি কালকে সেই বাড়ি, যেখানে তার মা নিজের কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, এগুলো কি বিচারকের দেখা উচিত ছিল না? শুধুমাত্র একটা বাচ্চা মেয়ে বলছে যে সোশ্যাল মিডিয়ায় তার মাকে গালাগালি করে, সেই ভিডিওগুলোও নিশ্চয়ই দেখাইছে, কারণ ওরা তো একজোট হয়ে কাজ করছে, আর কিবরিয়া একা একা কাজ করছে। সো অবশ্যই একতাই বল একটা কথা আছে। সো যেটা একতাবদ্ধ হয়ে কাজ করছে সেটা শক্তি অনেক বেশি, যদিও সেটা মিথ্যা। অনেক সময় মিথ্যার জয় হয়। কখন হয় মিথ্যার জয়? কোনো ভালো কিছুর জন্যই হয় দর্শক, ঠিক আছে? তো এখন যেটাতে আসি, এরপরে যখন নাকি কিবরিয়া ভাই বাইরে গেছে এবং কিবরিয়া ভাই বলল যে উনি মেয়ের ভিডিও করে নিতে চাইছে, আসলে উনি ওনার সোশ্যাল মিডিয়ায় ভিডিওর জন্যই কিন্তু উনি ভিউজের জন্য কিন্তু উনি মেয়ের ভিডিওটা করতে চাইছিল, মানে ওদের ভিডিও করতে চাইছিল। কিন্তু ওরা কতটা চালাক, সাবিনা, আরিফ, এরা কতটা চালাক চিন্তা করেন। ওরা ঘুণাক্ষরে আমাদেরকে কিছু বুঝতে দেয় না, একবারের জন্য কিন্তু বলে নাই এত কাহিনী, ঠিক আছে? হয়তো একদিন বলবে, মুখ খুলবে সাবিনা, ঘুণাক্ষরে সে কোনো কিছু স্বীকার করে না। এবং তারা কবে আসছে, শাহিনী যে আসছে না ঢাকায়, ওই যে আয়সা বসেছিল বাড়িতে, হ্যাঁ, এবং বলল যে কোথায় যেন গেছে ইয়েতে, সেখানেই গেছে। তখন মনে হয় ওর শাশুড়িও আসছে, যে এরা আসছে না, এদের সাথে শাশুড়িও আসছে, ওরা গেছে, কোনো কিছু কিন্তু শেয়ার করে নাই। তো বললো যে ইয়ে নাকি কিবরিয়া ভাই নাকি মরিয়মের সাথে কথা বলতে চাইছে, কেমন আছো? মরিয়ম নাকি বলছে যে আপনি কে? এখন এই যে তার উকিল, তা কিবরিয়া ভাইয়ের উকিল অশিক্ষিত, অথবা তার কোনো সার্টিফিকেট নাই। কারণ এই যে যেই বাচ্চাটা ভিতরে বিচারককে বলে আসলো যে তার বাবার নাম কিবরিয়া, তার বাবা সোশ্যাল মিডিয়ায় তার মাকে গালাগাল করে, তো এই মেয়ে যদি ভিডিও না দেখে তাহলে মেয়ে কিভাবে বললো যে তার বাবাকে চেনে না? এটা কি তার উকিলের নোট করা উচিত ছিল কি না? এই কথাটা জাজের কাছে তো অবশ্যই উপস্থাপন করা উচিত যে একটা বাচ্চা বলতেছে সে তার বাবাকে চেনে না, আবার সে বলতেছে সোশ্যাল মিডিয়ায় তার বাবা তার মাকে গালাগাল করে। তাহলে সে যদি তার বাবাকে না চেনে তাহলে সে কি করে জানে সোশ্যাল মিডিয়ায় তার মাকে গালাগাল করতেছে? সে সব কিছু জানে, সে সব ভিডিও দেখে, তাই না? তাহলে এই যে একটা মেয়েকে যে শিখায়া পড়ায়া নিয়ে আসছে, মিথ্যার উপরে ভিত্তি করে যে কেস জেতার চেষ্টা করতেছে, এবং আপনি সাবিনার মুখের হাসি দেখলেই বুঝবেন যে মনে হচ্ছে সে বিশ্ব জয় করে আসছে, ঠিক আছে? সে বিশ্ব জয় করে আসছে, তার এত হাসি। কারণ এখন শুধু তার পাওয়ার সময়, সে গাড়ি পাইছে, সে জমি পাইছে, তার সুদর্শন স্বামী পাইছে, তার এখন টাকা, আবার এদিক দিয়ে সে মিথ্যার আশ্রয় নিয়ে সে তার প্রাক্তন স্বামীকে হারাই দিয়ে আসছে, ঠিক আছে? তো এই জন্য তার মুখে অনেক বিজয়ের হাসি। এই বিজয়ের হাসি খুব বেশি দিন টিকবে না। কারণ সাবিনার উচিত ছিল, সাবিনার ভয়টা কিসের আমাকে বলেন? সাবিনা ছোটবেলা থেকে মেয়েকে আলাদা করে রাখছে তার বাবার কাছ থেকে। সাবিনার কি উচিত ছিল না যে মেয়ের মুখ থেকে অকপটের সত্যটা বলানোর? মেয়েও কিন্তু, আমি কিন্তু অনেক আগে থেকে আপনাদেরকে বলছি, যেহেতু অনেক দিন থেকে মেয়েটা বাবার কাছ থেকে দূরে, মেয়েটাকে যদি অকপটে সত্য অনেস্টলিও যদি বলতে দেয়, মেয়েটা কিন্তু বাবার কাছে যাবে, এটা বলবে না, ঠিক আছে? কিন্তু ওরা এতটা ভয়ে ভীত, কারণ ওদের তো অন্যায় আছে, ওদের তো গোনা আছে, ওদের তো পাপ আছে, হ্যাঁ, ওদের ভুল আছে, যার কারণে ওরা ওকে মিথ্যার আশ্রয় নিতে সাহায্য করছে, সত্যটা বলতে দেয় নাই। সত্যটা বলতে দিলেও কিন্তু মরিয়ম সত্যটাই বলতো যে না, ও বাবার কাছে থাকবে না। কারণ কি? কারণ ও ছোটোবেলা থেকে মার সাথে থেকে অভ্যস্ত। সেখানে এই মেয়ে যদি বাবার সাহচর্য পেত ছোটোবেলা থেকে, ওর দেখা হতো মাসে একবার বা ফোনে কথা হতো, তাহলে হয়তো মেয়েটা বলতে পারতো যে হ্যাঁ, আমি আমার বাবাকেও দেখতে চাই, আমি আমার মার সাথে থাকবো, কিন্তু আমি আমার বাবাকেও দেখাশোনা, বাবার বাড়িতেও যেয়ে থাকতে চাই 2-1 দিন। কিন্তু তাকে সেইটুকু সত্য অনেস্টলি বলার সুযোগ দেয় নাই, কারণ ওরা এতটাই জঘন্য, এতটাই নোংরা, এতটাই মিথ্যাবাদী একটা পরিবার যে ওরা মিথ্যার আশ্রয় নিয়ে সব করবে, বিশেষ করে সাবিনা। তাই বলি দর্শক, আপনারা দয়া করে এই ফ্যামিলিকে সাপোর্ট করা বন্ধ করে দেন, বিশেষ করে
সাবিনার মতো মহিলাকে। সাবিনা জাস্ট মুখোশ পরে আছে। এমনিও সাবিনার ভিউজ কিন্তু অনেক কম, আপনারা খেয়াল করে দেখবেন 6K 5K এরকম ধরনের ভিউজ হচ্ছে সাবিনার। অন্যদিকে তিশা বলেন, মিম বলেন, ওদের কিন্তু 20-25 হয়ে যায়। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আসলে কিবরিয়া ভাই যদি সত্যিকার অর্থে মেয়ের জন্য চাইতো, উনি আসলে মেয়েকে নিয়ে আসার জন্য উনি এটা করতো না। ওনার উচিত ছিল এইভাবে আগানো, এইভাবে মামলা করা যে উনি ওনার মেয়ের সঙ্গে যেন দেখা করার পারমিশন পায়, প্রতি মাসে অ্যাটলিস্ট 2টা দিন যেন ওনার বাসায় মেয়েকে নিয়ে আসতে পারে, বা মাসে একবার মেয়ের সাথে দেখা করার সুযোগ হয়, ফোনে কথা বলার সুযোগ হয়। এই জিনিসটা ওনার মামলা করা উচিত ছিল। কিন্তু উনি এমন একটা মামলা করছে যেটা কখনোই হওয়া সম্ভব না। ওনার কাছে মেয়েকে দিবে না। এক হচ্ছে মেয়ে বড় হয়ে গেছে, আরেক হচ্ছে মেয়ে অনেক বছর ধরে বাবার কাছ থেকে দূরে। আর উনি যে উকিল ধরছে, সেই উকিলটা হচ্ছে ভাদাইম্মা, অথবা এই উকিল টোটালি হচ্ছে কোনো কিছুই জানে না, ঠিক আছে, অশিক্ষিত উকিল। উকিলের মধ্যেও কিন্তু ভেদাভেদ আছে, ঠিক আছে। এই উকিল যদি শিক্ষিত হইতো, আর উকিল যদি উকিলের মতো হইতো, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো সে নোট করতো এবং সে বিচারকের কাছে যাইতো, এবং সে অবশ্যই ফাইট করতো যে বাচ্চাটা যেন তার বাবার সাথে দেখা করার পারমিশন উকিলটা নিয়ে দিত। কিন্তু আমি জানি না সেটা সে করছে কি না। হ্যাঁ, যতটুকু দেখছে তার উপরে ভিত্তি করে আমি আজকের ভিডিওটা বানালাম। আরেকটা জিনিস আমি বলে যাই, সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে দেখলাম যে, আজকে না গতকালের ভিডিও আমি ঠিক মনে নাই, সেখানে সাবিনা আর মিম হচ্ছে মানে ওই যে আপনাদের ক্ষেতটা দিয়ে আসতেছে, সেখানে বাবু পিছন দিয়ে আসতেছিল, তখন সাবিনা বাবুকে আকাইম্মা আকাইম্মা বলতেছে। হ্যাঁ, এখন যে মহিলা নিজে কিনা আকাইম্মা, যে কিনা একটা মুহূর্ত একদিনের জন্য সংসার ঠিকমতো করতে পারে না, ঠিকমতো বাচ্চা পালতে পারে না, ঠিকমতো রান্না করতে পারে না, ঘর গোছায় রাখতে পারে না, সেই মহিলা আরেকজনকে আকাইম্মা কি করে বলে? আর আরেকটা জিনিস আমি অবাক হয়ে যাই যে মিমের সামনে বাবুকে এই যে আকাইম্মা আকাইম্মা বলে, মিমের কেন গায়ে লাগে না দর্শক? আপনার যখন একজন হাজব্যান্ড হবে, সেই হাজব্যান্ডটাকে যখন প্রতিনিয়ত আপনার বোন আকাইম্মা আকাইম্মা বলবে, তখন কি আপনার রিয়্যাক্ট করা উচিত না? কিন্তু মিম কেন রিয়্যাক্ট করে না দর্শক? এটা একটু ভাবার বিষয় কিনা বলেন। আরেকটা জিনিস দেখেন, এই যে সাবিনা আমাদেরকে মেসেজের মাধ্যমে বলেন, কমেন্টের মাধ্যমে বলেন, বিভিন্ন কিছুর মাধ্যমে কিন্তু বারবার বলছে খারাপ, বাবু খারাপ, বাবু খারাপ, বাবু খারাপ, ঠিক আছে। সেখানে বাবুকে এতবার খারাপ বলার পরেও বাবুর কি কোনো আত্মসম্মান বোধ নাই? বাবুর শ্বশুরবাড়িতে সাবিনার সাথে তো ঠিক ভালো ব্যবহার করতেছে, তাহলে বোন একটুখানি তাকে যেই কথাটা বোন বলছে, সেই বোনটা কিন্তু রাগ করে বললেও সে কিন্তু দুঃখের কথা বলছে। তাহলে সেই বোনের সাথে তার কেন কাটাপ হয়েছে? অথচ সাবিনার সাথে কিন্তু তার সব সম্পর্ক ঠিক আছে। তাকে বারবার বাজে আকাইম্মা বলার পরও সাবিনার সাথে কিন্তু তার সম্পর্ক নষ্ট হয় নাই। চিন্তা করে দেখবেন দর্শক এগুলো একটু।